শীত না এলেও শীতের সবজি বাজারে চলে এসেছে। হাই এভরিওয়ান, আজ শীতের সবজি ফুলকপি নিয়েই রান্না করব। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কী কী থাকছে। থাকছে টমেটো, দেশি টমেটো যেটা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে কুচি, একদম দেশি ধনে পাতা যেটা, আর থাকছে আদা রসুন পেস্ট, থাকছে সয়াবিন তেল, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এবং পোয়া মাছ। যে কোনো মাছই আসলে ফুলকপির সাথে যায়। তো চুলাতে আমি প্রথমে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এরপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, সামান্য মেথি দানা দিলেও দিতে পারেন, আমি দিয়েছি। এরপর ফুলকপি এবং আলু মিক্স করে দুটো আলু দিয়েছি মজা হওয়ার জন্য। ভালোভাবে কষে নিয়ে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এবং আদা রসুন পেস্টটা দিয়ে নেড়ে চেড়ে এরপর আমি পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর কিন্তু একবারে নাড়তে পারবো, আর বেশি নাড়া যাবে না, কারণ ফুলকপিটা ভেঙে যেতে পারে। তো দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচ ফালিগুলো, বেশি করে দিতে হবে। এখন দিয়ে দেব আমি টমেটোগুলো। এর রান্না কিন্তু কাঁচামরিচ এবং টমেটো বেশি লাগবে। একে একে আমি সব দিয়ে দেব টমেটোগুলো। দিয়ে দেবো এখন ভেজে রাখা সেই পোয়া মাছগুলো। পোয়া মাছ না ভাজলে কিন্তু ভেঙে যায়, সেই জন্য এভাবে ভাজা। লাল 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 করে ভেজে নিয়েছি আমি। এভাবে 5-6 মিনিট চুলাতে রাখবো সেদ্ধ হওয়া পর্যন্ত। ফুলকপিটা ততক্ষণে সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় রান্না হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিব ধনে কুচিগুলো, দিয়ে দিলাম একেবারে দেশি ধনে পাতা, খুব ফ্লেভারফুল। দেশি ধনে পাতা তুলনা আসলে হয় না। যাই হোক, বাজার এখন প্রচুর। রান্না আমার প্রায় শেষের দিকে, আমি এখন চুলাটা অফ করে দেব। এই যে ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও বেশি মজা, একদম গরম গরম ভাতের সাথে। আপনারা ট্রাই করে দেখতে পারেন দারুণ মজার ফুলকপির এই রেসিপিটা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।